নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো লিট্টি চোখা, যেটা অসাধারণ খেতে। একবার খেলে মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছে করবে। তো এবার ভিডিওটা শুরু করে দিই, ঠিক আছে? তা আমি একটা থালাতে আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো আটা, আর ওতে একটু লবণ নিয়ে নিলাম। লবণটা বেশি না, অল্প করে লবণ দিতে হবে। লবণ দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম জোয়ান। তো জোয়ানটা অবশ্যই দেবে। তো লবণটা দেওয়ার পর জোয়ান দিলাম। জোয়ান দেওয়ার পর আর বেশি কিছু না, অল্প অল্প করে জিনিস করে দিতে থাকবো। আর একটু খাবার সোডা, খাবার সোডাটা অবশ্যই লাগবে, যাতে ওটা নরম হওয়ার জন্য। খাবার সোডা দিয়ে দিলাম, আর একটু তেল। তো একটু সাদা তেল দিলাম। ওটা দেওয়ার পর ওটাকে এবার ভালো করে মেখে নিব, ঠিক আছে? এবার ভালো করে মেখে নেওয়ার পর ওর মধ্যে একটু দিব ধনা পাতা। তো ধনা পাতা যদি থাকে বাড়িতে খুবই ভালো হয়। ধনা পাতাটা অবশ্যই দিবে। তা আমি এতে ধনা পাতা দিয়েছি। তো ধনা পাতাটা দেওয়ার পর ওটা আরও ভালো করে মেখে নিব। আটা যেভাবে মাখে পুরো আটা মতো মেখে নিব, ঠিক আছে? শক্ত শক্ত করে এবার এটাকে জল দিয়ে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর ওটা সুন্দর করে এবার সাইডে রেখে দেবো। মাখা হয়ে গেছে কমপ্লিট। দেখছো একটা মানে 1 নম্বর স্টেপটা হয়ে গেল। 1 নম্বর স্টেপ হয়ে গেছে, এটা সাইডে রেখে দিলাম ঢেকে রেস্ট করার জন্য। এবার বানাবো আর 2 নম্বর। তো 2 নম্বর হচ্ছে ছাতু নিয়ে নিলাম, ঠিক আছে? ছাতুটা মানে এটা নষ্ট হবার না, যদি বেঁচেও যায় বন্ধুরা, এটা এমনিও খাওয়া যাবে, কোনো কিছু নষ্ট হবে না। তো এর মধ্যে আমি দিলাম জলজিরা প্যাকেট। একটা জলজিরা মশলা থাকে, ওই প্যাকেটটা দিয়ে দিলাম, জলজিরাটা। আর ওতে লবণ। লবণ কিন্তু অল্প করে দেবে বন্ধুরা, কেন বলো তো? সব কিন্তু লবণ দিব, তাই লবণটা অল্প করে দিলেই ভালো হয়। তো ওর মধ্যে ধনা পাতা দিয়ে দিলাম। ধনা পাতা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিব একটু, কী আছে দেখে আসি, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, লঙ্কার গুঁড়া দেওয়ার পর ওর মধ্যে আর বেশি কিছু না, অল্প অল্প করে জিনিস সব আমি দিতে থাকবো। তো এবার লঙ্কার গুঁড়োটা দিলাম, আর ওর মধ্যে দিলাম গোলমরিচের পাউডার একটু দিয়ে দিলাম। গোলমরিচ যদি বাড়িতে থাকে তো দিবে, না তো না দিলেও চলবে। তো ওর মধ্যে গোলমরিচ দিলাম, আর এই একটা লেবু চিপে, তো একটা গোটা লেবু না, অর্ধেক লেবু ওর মধ্যে দিয়ে দিলাম, মানে এটা মানে চাটপাটা হওয়ার জন্য, ঠিক আছে? জিনিসটা খেতে যত চাটপাটা হবে ততই খেতে ভালো লাগবে। তো ওর মধ্যে দিলাম আদা, আদা কুচি ওর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা। তো দেওয়ার পর ওর মধ্যে ওটাকে আর বেশি কিছু না, আর কিছু দেওয়ার লাগবে না। তো এবার আস্তে আস্তে ওটাকে মেখে নিব। তো একবার এমনভাবে মাখো, জল কিন্তু বেশি দিন, হালকা হালকা যেমন ছাতু মাখে, একবার শুকনো শুকনো করে ওইভাবে এটাকে মেখে নিব। যেন হাতে শুধু মুঠিটা যেন হয়, ঠিক আছে? মুঠিটা হওয়া, মানে হাতে মুঠি হয়ে যেন গোলাটা হয়, তো ওইভাবে করে ওটাকে মেখে নিব। তো পুরোটা মাখা হয়ে গেছে কমপ্লিট, এইভাবে করে পুরোটা মাখা হয়ে গেছে। তো একটু একটু করে জল দিয়ে পুরোটা মেখে নিব। তো মাখা হয়ে গেছে, দেখছি মনে হচ্ছে মাখাটা এবার শেষ। তো বেশিক্ষণ মাখতেও লাগে না, এইভাবে করে ঝরঝরা করে মাখতে হবে। একবারে ছাতুর মতো না, মানে মাখার দরকার নাই। এবার মাখা হয়ে গেছে বন্ধুরা। তো এটা আমি সাইডে রেখে দিলাম। 2 স্টেপ হয়ে গেল, আর 3য় স্টেপ। কিন্তু বন্ধুরা এটা যেমন পরিশ্রম আছে, কিন্তু খেতে সেই আছে। একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, এত সুন্দর লাগবে। এটা বাজারেও চট করে পাওয়া যায় না, ঠিক আছে? এত সুন্দর লাগে খেতে। তো আমি এবার বেগুন পোড়া করবো, কেন চোখা এবার বানাতে হবে, লিট্টি চোখা। তো এবার চোখার দরকার আছে, তো বেগুনটাকে পুড়িয়ে নিলাম। এবার ওটাকে টমেটো, তো একটা বেগুন আর 2টা টমেটো, মানে একটু টক টক ভাবটা হবে, তাই জন্য টমেটোটাকে একটু পুড়িয়ে নিলাম। এদিক ওদিক করে টমেটোটাকে ভালো করে, যেন উপরে চোখাটা পুড়ে যায়। তো ওইভাবে এটাকে আমি মানে পুড়ে নিব, মানে বেগুন টমেটো সুন্দর করে, ঠিক আছে? তো ততক্ষণ একটা পুরা হচ্ছে বন্ধুরা। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে কেমন খেতে, কেমন লাগে। তো একবার মানে তুমি খাবে তাও ভালো লাগবে, লোককে দিবে তাও বলবে হ্যাঁ বাহ দারুণ হয়েছে খেতে। এটা বাজারে চটকে পাওয়া যায় না এই জিনিসগুলো। তো 2টো আলু নিয়ে নিয়েছি। হ্যাঁ, আলুটা অবশ্যই লাগবে, বেশি না, আলু 2টা, মানে 2 ফাঁক আলু নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো ছিলে ছিলে ওর মধ্যে দিব। চোকাটা যেটা আছে, কালো চোকাটা, আস্তে আস্তে করে ওটা চোকাগুলো ছাড়িয়ে নিলাম। তো ওদিকে আলু টমেটো, এবার বেগুনটাকেও, বেগুনটা ভালো করে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে একবারে, কালো ভাবটা যেন না থাকে, আস্তে আস্তে করে, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে করে এটাকে চোকাগুলো সব ছাড়িয়ে নিলাম। নাড়িয়ে ছাড়িয়ে ওটাকে এবার বেগুনটাকে ওর মধ্যে ছুটিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি ওর মধ্যে দিলাম। পেঁয়াজ কুচি মানে এটা যেমন বেগুন পোড়া মাখে, এইভাবে এটাকে চোখাটাকে মাখতে হবে সুন্দর করে। তো এবার ওপরে পেঁয়াজ কুচোনো, ধনা কুচোনো, আর এর মধ্যে দিয়ে দিব আর কি আছে, একটু লবণ। বন্ধুরা বারবার বলছি বেশি লবণ দেবে না, একটু করে লবণ দেবে, সব কিছুতে লবণ দিয়েছি। তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে একটু সর্ষের তেল, ঠিক আছে? এর মধ্যে বেশি কিছু দেওয়ার দরকার নাই। এর মধ্যে সর্ষের তেল দিলাম, আর একটা লঙ্কা কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তো লঙ্কা কেটে দেওয়ার পর ওটাকে এবার ভালো করে মেখে নিব।
তো এর মনে হয় একটু আরও ঝাল খেতে এর মধ্যে একটু গুঁড়া লঙ্কা দিলেও হবে, ঠিক আছে। আমি গুঁড়া লঙ্কা দিইনি, কিন্তু অতটা ঝাল টাল বানিয়েছি তাই জন্য আর গুঁড়া লঙ্কা দিইনি। তো এটা ভালো করে মেখে নিলাম। তো 3 স্টেপ হয়ে গেল। তো 3 স্টেপ হওয়ার পর এটা ভালো করে মেখে এটা মানে একটা চোখা হয়ে গেলো, এটা একটা চাটনির মতন, বুঝলে বন্ধু। তো এটা একবার চাটনির মতো এটা সাইডে হয়ে গেলো, এটা আর কিছু করার দরকার নাই। তো এটা সাইডে রেখলাম। এবার এটাকে আমি ছোটো ছোটো রুটির মতো লই করলাম, রুটির থেকেও ছোটো করে আমি এটাকে লই বানিয়ে নেবো। আটাটা নরম হয়ে গেছে। তো এবার লই বানিয়ে যতটা হবে ততটাই আমি লই বানিয়ে নিচ্ছি। তো লইটা বানিয়ে এবার গোল গোল করে বাটির মতো এটাকে করে নিব। তো ছাতুর যে পুরটা বানিয়েছি, পুরটা ওর মধ্যে মানে লইটা একটু বড় করতে হবে, কেন ওর মধ্যে ছাতুটা ঢুকবে, তো তাই জন্য ছাতুর পুরটা ওর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। তো এইভাবে মুঠি করে নিয়ে আস্তে আস্তে করে ওর মধ্যে মানে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা একবার বানিয়ে দেখবে ঘরের মধ্যে, ঠিক আছে। বারবার বলতে একবার বানিয়ে দেখো কেমন লাগে খেতে। তো আমি একবার বানিয়েছি, আবার একবার বানাবো মনে করছি। তো তোমাদের সঙ্গে শেয়ারও করে দেখলাম কি কেমন হয়। তো ছাতুর লাড্ডুটা বানিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম। তো দিয়ে আস্তে আস্তে করে মুখটা মুড়িয়ে দিব, যেন ছাতুটা বেরিয়ে না আসে, ঠিক আছে। তো এইভাবে মুখটা পুরো বন্ধ করে আস্তে আস্তে করে পুরোটা গোল গোল করে রেখে দেবো। একবারে মনে হবে না যে একবার পুরো গোল হয়ে থাকবে। দেখো বন্ধুরা কী সুন্দর একবার গোল হয়ে গেছে, হাতের সাহায্যে সুন্দর করে ওটাকে গোল করে নিব। তো পুরো গোল হয়ে গেছে। এইভাবে যতটি আছে সবটি একইভাবে স্টেপে সব বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নেওয়ার পর আর বেশি দেখালাম না, সময় নষ্ট করব না। তো এবার কড়াই নিলাম, একটা কড়াইয়ের মধ্যে এর মধ্যে বেশি কিছু দরকার নেই, বেশি তেল মশলা কিচ্ছু দরকার নাই। তেলটা হালকা করে উপরে দিতে হবে, মানে সবসময় করে না, উপরটা হালকা করে মানে এটা বানালাম যে লিট্টিটা, ওর উপরে হালকা হালকা করে তেল দিয়ে দিলাম। তেল ঘি যেটা পছন্দ হয় ওটা দিলেই হবে, হালকা একবার ব্রাশের সাহায্যে। তো এবার ওর মধ্যে আমি কড়াইতেও তেল একটু করে লাগিয়ে দিয়েছিলাম। তো তেল লাগাবার পর আস্তে মানে বেশি সব যারা এটা হবে না, কিন্তু অল্প করে তেল। তো তেলটা উপর থেকে লাগিয়ে দিচ্ছি চারোদিকে, লাগিয়ে ততক্ষণ তাও গরম হয়ে গেছে। এবার কি করতে হবে, আস্তে যখন মানে কড়াইটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তখন এটা আস্তে আস্তে করে একটা একটা করে এতে দিয়ে দিলাম। তো যতটি আছে সবটি একে একে করে দিয়ে দিলাম। তো এটা হতে মিনিমাম বন্ধুরা 10 থেকে 15 মিনিট লাগে, আরও বেশি তো কম না। কেন এটা স্কিম জোরে করে না, স্কিম কম করে এটা আস্তে আস্তে করে ঢেকে ঢেকে এটাকে ভাজতে হবে। তো একবারে হালকা হালকা করে, মানে বেশি এটা খুবই সময় লাগে বন্ধুরা, ঠিক আছে। তো 10 থেকে 15 মিনিট লাগবেই। তো এটা আস্তে আস্তে করে এটা মানে দেখো ঢেকে যখন রেখেছিলাম পুরোটা আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে। হাতের সাহায্যে হোক করে ছলনি হাতা যেটা তোমাদের সুবিধা হয় বন্ধুরা, ওইভাবে আস্তে আস্তে করে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে এটাকে চোখাটাকে লিট্টিটাকে বানাতে হবে। তো আর এক রকম বানানো যায় বন্ধুরা, এটা উনানেও বানানো যায়। হ্যাঁ, তো আমি উনানে দেখাতে পারি, কিন্তু তো আমার উনুন নেই, তো তা উনানে এটা আমি এর উপরে দেখালাম। তো তোমরা মনে করো তো উনানেও এই জিনিসটা বানানো যাবে, ঠিক আছে। তো এইভাবে করে পুরোটাই একবার এটা এইভাবে হয়ে যাবে, পুরো ফেটে ফেটে যাবে। আর একবারে সেম টু সেম একবার এইভাবে লিট্টিটা তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলো উঠিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা কী বল, কাঁচাও না আর খুব সুন্দর হয়, মানে ভিতর থেকে এত সুন্দর হয় কী বলবো। কিন্তু একটু ধৈর্যভাবে এটা বানাতে হবে আস্তে আস্তে করে। তো বন্ধুরা হয়ে গেছে এটা লিট্টি চোখা তৈরি। তো পছন্দ হলে এই রেসিপিটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু, আর পছন্দ হলে একটা লাইক অবশ্যই করে। আমার ভিডিও শেষ, বাই।